সবেমাত্র মাধ্যমিক এক্সাম দিয়েছো এবং মনে মনে ভাবছো যে তোমার জন্য কোন কোর্সটা সঠিক, তুমি কোন কোর্সে অ্যাডমিশন নিতে পারবে এই মাধ্যমিক পরীক্ষার পরে, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানাবো এই মাধ্যমিক 2025-এর পরে তোমাদের হাতে রয়েছে কিন্তু প্রায় 5 রকমের কোর্স, যে 5 রকমের কোর্সে তোমরা কিন্তু অনার্সে অ্যাডমিশন নিতে পারবে এবং অ্যাডমিশন নিয়ে নিজেদের লাইফ কিন্তু নিজেরাই গড়ে নিতে পারবে। এই 5টা কোর্সের মধ্যে তোমরা কিন্তু 3টা কোর্স অলরেডি জানো, একটা সায়েন্স, একটা আর্টস এবং একটা কমার্স। এই 3টা কোর্সের নাম তোমরা কিন্তু অনার্সে জানো এবং কি অনেকেই হয়তো পড়াশোনা স্টার্ট করে দিয়েছো এই 3টা কোর্সের জন্য, আশা রাখবো। তারপরেও আর 2টো কোর্স রয়েছে যেগুলোতে তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিজেদের লাইফ কিন্তু নিজেরা করে নিতে পারবে, যেগুলো কিন্তু অনেকেই কিন্তু করতে চায় না বা করতে পারে না বা জানেও না। সেই বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। এরপরে জানাবো এই যে 5টা কোর্স, এই 5টা কোর্সের মধ্যে তুমি কোনটার জন্য এলিজিবল, তুমি কোনটার জন্য পারফেক্ট, বা তুমি কোনটাতে পড়াশোনা করলে নিজের লাইফ সবার আগে গঠন করতে পারবে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের কাউন্সিলিং করব। এর পরবর্তীতে তোমাদেরকে জানাবো যে মাধ্যমিক 2025 তোমরা যে এক্সামটা দিয়ে এসেছো, সেই মাধ্যমিক 2025-এর পরে তোমরা যদি নতুন কোনো কোর্সে অ্যাডমিশন নাও অর্থাৎ পড়াশোনা চালিয়ে যাও, তো সেক্ষেত্রে তোমাদের জন্য কতগুলো স্কলারশিপ রয়েছে, কোন কোন স্কলারশিপ থেকে কত টাকা পাওয়া যায়, কোন স্কলারশিপ কত % নাম্বার পেলে তুমি আবেদন করতে পারবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তাই তুমিও যদি একজন মাধ্যমিক 2025-এর ক্যান্ডিডেট হয়ে থাকো আর তোমার মনেও যদি এই ধরনের প্রশ্ন থেকে থাকে যে মাধ্যমিকের পর আমার জন্য কোন কোর্সটা বেটার বা কোন কোর্সে পড়লে আগের দিকের রাস্তাটা আমার কিন্তু একদম পরিষ্কার, সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার সঙ্গে কতগুলো স্কলারশিপ তুমি একসঙ্গে পেতে পারবে, কত % নাম্বার পেলে স্কলারশিপ পেতে পারবে, সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। তাই ভিডিওটা কোনোরকম কোনো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবারও থাকো আর এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চাও, তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে কিন্তু জুড়ে থাকতে ভুলো না। কারণ এই যে চ্যানেল আমাদের আরটি সায়েন্স একাডেমি, এই আরটি সায়েন্স একাডেমিতে কেবল মাত্র যে এরকম ইনফরমেটিভ ভিডিও দেওয়া হয় তেমনটাই নয়। ক্লাস 11 এবং ক্লাস 12-এর কেমিস্ট্রি রিলেটেড ভিডিও অর্থাৎ কেমিস্ট্রির কোর্স পড়ানো হয়। এছাড়াও বিভিন্ন রকমের স্কলারশিপ রিলেটেড ভিডিওর সর্বপ্রথম আপডেট আমাদের এই চ্যানেল আরটি সায়েন্স একাডেমিতে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন রকমের আপডেট তো থেকেই থাকে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা, কোনোরকম কোনো কথা না বাড়িয়ে। তাহলে সর্বপ্রথম আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, এই মাধ্যমিক 2025-এর পরে তোমরা যারা এই আর্টস, সায়েন্স এবং কমার্স নিয়ে পড়বে বলে ভাবছো কিন্তু এখনও কনফিউশনের মধ্যে রয়েছে তোমার জন্য কোনটা পারফেক্ট, তাদের জন্য কিন্তু ফার্স্টের এই 2টো কথা। কি কথা না, তুমি যদি মাধ্যমিকের ওই কটা সায়েন্সের বই অর্থাৎ ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং ম্যাথের বই দেখে যদি উৎফুল্লিত হয়ে এই সায়েন্স কোর্সটা জয়েন করো, তাহলে আমি বলবো তুমি ভুল করছো। কেন ভুল করছো? কারণ তুমি ওই যে বইগুলো, ওই বইগুলোতে রয়েছে মাত্র 100 সামথিং কিছু একটা পেজ। এই পেজে তুমি প্রত্যেকটা লাইন 365 দিনে মুখস্থ করে ফেলতে পারবে এবং অনায়াসে 80 থেকে 90 নাম্বার কিন্তু পেয়ে যেতে পারবে যদি তোমার মন থেকে চাও বা পড়াশোনাটুকু করে থাকো। বাট তুমি যখন ক্লাস 11-এর সায়েন্সে পড়াশোনা করবে অথবা এইচএস দিবে, তখন তোমরা দেখতে পাবে এই যে 2-3টা সাবজেক্ট, এই 3টা সাবজেক্টের বইয়ের যে আয়তন, সেই আয়তন কিন্তু বেড়ে হয়ে গেছে তার 10 গুণ, অর্থাৎ প্রায় 1000+ কিন্তু যে পেজ, সেই পেজ কিন্তু রয়েছে। অর্থাৎ তুমি কিন্তু আর মুখস্থ করতে পারবে না। অর্থাৎ মুখস্থ করে কিন্তু এই জায়গাতে তুমি কিছুই করে পারবে না। অর্থাৎ তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তুমি যদি ভাবো যে সায়েন্স আমার ভালো লাগে, সায়েন্স আমি বুঝতে পারি, আমি পড়তে পারবো, নিজে প্রশ্ন করো। বাড়ির লোক বলল, টিচার্স বলল, পাড়ার লোক বলল, আমার বন্ধু নিয়েছে আমিও নেব, এই ধরনের মাথা থেকে চিন্তা ভাবনা দূর করে দাও। নিজেকে প্রশ্ন করো, নিজেকে জাস্টিফাই করো, নিজেকে দেখো যে আমি পারবো কিনা, আমার দ্বারা এটা সম্ভব কিনা। এই ধরনের প্রশ্ন, এই ধরনের কোয়েশ্চেন মার্ক নিজেকে ছুঁড়ো প্রথমে। যদি মনে হয় হ্যাঁ আমি পারবো, তাহলে অবশ্যই জয়েন করবে সায়েন্স কোর্স। কারণটা কি? কারণটা বলবো। কারণ সায়েন্স কোর্সে রয়েছে অ্যানাদার অপশন। কীরকম অপশন? সবার প্রথমে তোমরা এখান থেকে বিটেক করে নিতে পারবে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য কিন্তু অ্যাডমিশন নিতে পারবে যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে। কি দিয়ে? WBJEE দিয়ে।
এছাড়াও রয়েছে যেই মেন এবং যেই অ্যাডভান্স, যেখান থেকে তোমরা আইআইটি থেকে বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে বিভিন্ন কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ। এছাড়াও রয়েছে নিট এক্সাম, যেখানে তোমরা কিন্তু বিভিন্ন রকমের কলেজে গিয়ে এমবিবিএস ডিগ্রি করে নিতে পারবে, এমনকি এমসে গিয়েও পর্যন্ত তোমরা কিন্তু পড়াশোনা করতে পারবে। এছাড়াও রয়েছে এগ্রিকালচার, যেখানে তোমরা কৃষি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে পারবে, সেটার জন্য একটা এক্সাম দিতে হয়, যেটা কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলেই কেবলমাত্র দিতে পারে। এছাড়াও রয়েছে ফার্মাসি, বিভিন্ন রকম মেডিকেল যে কোম্পানি রয়েছে তাতে কিন্তু জব অপরচুনিটি পাওয়া যায় ফার্মাসি পড়ে থাকলে। এছাড়া রয়েছে ডেন্টাল, অর্থাৎ দাঁতের বিভিন্ন রকমের চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার জন্য রয়েছে তোমার কাছে অপশান। এছাড়া রয়েছে বিএসসি নার্সিং, অর্থাৎ নার্সিং করার যে সুযোগ, সেই সুযোগ কিন্তু তোমাদের কাছে রয়েছে। এছাড়াও রয়েছে বিএসসি, বিভিন্ন কোর্সে তুমি কিন্তু বিএসসি করার সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে অ্যানাদার রাস্তা, অর্থাৎ বিএসসির পরে তোমরা এইচএসের পরে তোমরা কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে অনেক অপরচুনিটি পাবে। এরপরে বলি আর্টস ব্যাকগ্রাউন্ডে কী অপরচুনিটি রয়েছে। তোমরা যারা আর্টস ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করতে চাও, যাদের মুখস্থ বিদ্যা খুবই ভালো, তোমরা চাও যে আমরা একটা বৃহৎ নাম্বার গেইন করব উচ্চ মাধ্যমিকে এবং ভালো একটা নাম্বার ক্রিয়েট করে আমরা এগিয়ে যাব এবং টিচারশিপ লাইনে যাব, অথবা বিভিন্ন রকমের গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করব, বিভিন্ন রকমের গভর্নমেন্ট জব যেগুলোতে এইচএস এবং গ্র্যাজুয়েশন লাগে, তাদের জন্য কিন্তু আর্টস ইজ দ্য বেটার। কেন বেটার? কারণ তোমার জন্য প্রয়োজন পড়বে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য, তোমরা কিন্তু জানোই হিস্ট্রি ইজ দ্য বেস্ট সাবজেক্ট, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি লাগবেই লাগবে, তার মানে মুখস্থ লাগছে। তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করলেই দুটো তোমার কিন্তু হয়েই থাকবে। ওকে, তো এখান থেকে তোমরা কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করতে পারবে, যেখান থেকে তোমরা সিজিএল বিভিন্ন রকমের WBCS এক্সাম, এছাড়াও বিভিন্ন রকমের গভর্নমেন্ট এক্সামের জন্য তোমরা কিন্তু এলিজিবল হবে এবং এলিজিবল হয়ে তোমরা কিন্তু জব অপরচুনিটি পেতে পারবে। এছাড়া রয়েছে কমার্স সাবজেক্ট, যে কমার্স সাবজেক্টে আমি বলবো এই মুহূর্তে অ্যাডমিশন না নেওয়াই বেটার। তাহলে তোমাদের হাতে রইল সায়েন্স এবং আর্টস। তোমার যদি সায়েন্স ভালো লাগে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে অ্যাডমিশন নেবে, আর তোমার যদি ভালো লাগে আর্টস ব্যাকগ্রাউন্ডে অ্যাডমিশন নেবে। দুটোর মধ্যে অপরচুনিটি, গভর্নমেন্ট অপরচুনিটি সেম, কেবলমাত্র এতে রয়েছে এক্সট্রা ফ্যাসিলিটি কিছু কোর্স, আর এতে রয়েছে কোনো কোর্স নেই, শুধুমাত্র তুমি কিন্তু সিম্পল লাইনে এগিয়ে যেতে পারবে। এখান থেকে তুমি বিএ করতে পারবে, এমএ করতে পারবে, বিএড করতে পারবে, টিচার লাইনে যেতে পারবে, এবং এখান থেকে তুমি বিভিন্ন রকমের গভর্নমেন্ট জব, যে কোনো গভর্নমেন্ট জব যেখানে কিন্তু সায়েন্স আর্টস বলে কোনো কিছু ভাগ থাকে না, সেগুলোতে তোমরা কিন্তু আরামসে এলিজিবল হয়ে জব পেয়ে যেতে পারবে। এরপরে বলি আর দুটো কোর্স যেগুলোতে তোমরা অনার্সে অ্যাডমিশন নিতে পারবে। ডি নাম্বার কোর্সের জন্য আমি বলবো ITI কোর্স। এই ITI কোর্সে তোমরা যারা অ্যাডমিশন নেবে তারা কিন্তু খুব সহজেই কিন্তু বিভিন্ন রকমের রেলওয়ে জব যেগুলো রয়েছে, রেলওয়ে জবের জন্য কিন্তু এলিজিবল হয়ে যাবে। রেলওয়ে জব যেমন লোকো পাইলট, তোমরা জানো লোকো পাইলটের এখন স্যালারি বিভিন্ন রকমের স্যালারি রয়েছে, তার মধ্যে স্টার্টিং স্যালারি প্রায় 60,000 টাকা মতন কিন্তু দেয়। তো এটার জন্য কেবলমাত্র মাধ্যমিক পাস এবং এই ITI কোর্সটার কিন্তু প্রয়োজন পড়ে, তোমরা কিন্তু করে নিতে পারবে। এবং ITI এর মধ্যেও বিভিন্ন রকমের কোর্স ডিটেলস রয়েছে, যেটা কিন্তু মেকানিক্যাল রয়েছে সেটা কিন্তু করতে হয় যতটা আমি জানি। এরপরে রয়েছে পলিটেকনিক, এই পলিটেকনিকেও তোমরা কিন্তু করে নিতে পারবে। এখান থেকে তোমরা কিন্তু বিভিন্ন রকমের গভর্নমেন্ট নন গভর্নমেন্ট যে জব রয়েছে তার জন্য কিন্তু এলিজিবল হয়ে যাবে। এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের প্রফেশনাল কোর্স, যেমন ডিজাইনার, বিভিন্ন রকমের ডিজাইনার, ইন্টিরিয়ার ডিজাইনার হতে পারে, ফ্যাশন ডিজাইনার হতে পারে, এছাড়াও হসপিটাল ম্যানেজমেন্ট হতে পারে, এছাড়াও বিভিন্ন রকমের প্রফেশনাল কোর্স যেগুলো কিন্তু তোমরা কিন্তু জয়েন করতে পারবে। তো তোমরা এখন জানতে চাও যে ডি আর ই এর মধ্যে ডিটেলস ভিডিও আমরা কোথায় পাবো না, তোমরা যদি এই ডি আর ই কোর্স নিয়ে ডিটেলস ভিডিও পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। আমার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো, নেক্সট ভিডিওয়ে আসবে তোমাদের এই ডিটেলস ভিডিও, অর্থাৎ যেখানে আমি কিন্তু আলোচনা করব এবং ডি আর ই এর মধ্যে কোন কোন কোর্সগুলো রয়েছে যেগুলো কিন্তু তোমরা মাধ্যমিক 2025-এর পরে অ্যাডমিশন নিতে পারবে এবং নিজের লাইফ নিজে করে নিতে পারবে এবং নিজের লক্ষ্যে কিন্তু সুদৃঢ় হতে পারবে। এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করব। যার মধ্যে এখনও পর্যন্ত কনফিউশন রয়েছে, যে সমস্ত বন্ধুদের মধ্যে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দাও, কারণ আর মাত্র কয়েকটা দিন তারপরেই কিন্তু তোমরা বিভিন্ন রকমের কোর্সে অ্যাডমিশন নিয়েই ফেলবে। তার আগে ভিডিওটা মিস করবে না, কারণ যদি মিস করো তাহলে কিন্তু নিজেরাই পস্তাবে। এরপর তোমরা কিন্তু বুঝতে পেরে গেছো যে তোমার জন্য কোন কোর্সটা বেটার। এরপরে আসবো নেক্সট পার্টে আমরা আলোচনা করব যে মাধ্যমিক 2025 তো তোমরা দিয়েই ফেলেছো, কিন্তু মাধ্যমিকের পরে তোমরা কোন কোন স্কলারশিপ পাবে, কত % নাম্বার পেলে স্কলারশিপ পাবে। আগেই বলি এই স্কলারশিপ
দুইটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ আর হচ্ছে নন গভর্নমেন্ট স্কলারশিপ। আর এই গভর্নমেন্ট স্কলারশিপ আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটা রাজ্য সরকারের দ্বারা দেওয়া আর হচ্ছে কেন্দ্র সরকারের দ্বারা দেওয়া। এই কেন্দ্র সরকারের স্কলারশিপের নাম হচ্ছে NSP স্কলারশিপ, আর রাজ্য সরকারের দুটো স্কলারশিপ রয়েছে, একটা হচ্ছে SVMCM আর একটা হচ্ছে নবান্ন। এই নবান্ন স্কলারশিপ কারা পাবে? যারা 50%-এর অ্যাবাবে নাম্বার পাবে তারা পাবে, এবং SVMCM স্কলারশিপ কারা পাবে? যারা 60%-এর অ্যাবাবে নাম্বার পাবে তারা পাবে। যে কোনো একটা স্কলারশিপের জন্য তুমি কিন্তু এলিজিবল। আর NSP স্কলারশিপ তুমি কিন্তু 60%-এর অ্যাবাবে নাম্বার পেলে তুমি কিন্তু আবেদন করতে পারবে, এবং এই স্কলারশিপের সাথে এই স্কলারশিপ তুমি কিন্তু অনায়াসে একসঙ্গে পাবে, এবং একসঙ্গে পেলে তুমি 12+12 অর্থাৎ 24,000 টাকা তুমি কিন্তু তোমার অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবে। এটা গেল কিন্তু গভর্নমেন্ট স্কলারশিপের কথা। এবার বাকি রইল নন গভর্নমেন্ট স্কলারশিপ। এই নন গভর্নমেন্ট স্কলারশিপে কিন্তু একের বেশি হাজারো স্কলারশিপ রয়েছে। এই হাজারো স্কলারশিপ তুমি কিন্তু আবেদন করতে পারবে, এবং আবেদন করে তোমার লাখ অনুসারে তোমার কোনটা পাচ্ছ সেটার উপর ভিত্তি করে তুমি কিন্তু একের বেশি 10টা মতনও স্কলারশিপ তুমি কিন্তু অনায়াসে পেয়ে যেতে পারো তোমার অ্যাকাউন্টে। এখন বলবে যে এই স্কলারশিপগুলো আবেদন করব কিভাবে, কবে থেকে আবেদন শুরু হবে, কিভাবে আবেদন করব, তার ডিটেলস ভিডিও কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করব আমার এই চ্যানেল থেকে। অর্থাৎ তোমাদেরকে এই চ্যানেলটা কিন্তু অর্থাৎ আমাদের এই আরটি সায়েন্স একাডেমির কিন্তু একটা সদস্য হয়ে যেতে হবে পার্মানেন্টলি। তার জন্য কী করবে না, এই যে তোমার ভিডিও দেখছো সেই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে তোমরা ক্লিক করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, যেখান থেকে তোমরা কিন্তু অনায়াসে যে কোনো ভিডিওর আপডেট সবার আগে তোমার মোবাইলে নোটিফিকেশান আকারে তুমি পেয়ে যাবে। তো আশা রাখবো এই যে ভিডিও, এই ভিডিওর পরে তোমাদের মনে থাকা 2025-এর মাধ্যমিক ক্যান্ডিডেটদের যে সমস্ত কনফিউশন ছিল সেগুলো অলরেডি দূরীকরণ হয়েই গেছে। যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে, আরও যদি কোনো প্রশ্নের উত্তর তোমার জন্য প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা কি করতে পারবে। আশা রাখবো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে বন্ধু শেয়ার করতে থাকো। যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তো চলো ভাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।